বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ, সম্মানিত আমার দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই রিয়াদুস সালিহিনের 20 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা এখনো যে অধ্যায় আছি সেটা কি সবর। সবর এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ সবর যারা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা নাকি সবর করে তাদের যে সওয়াব দেওয়া হবে, সওয়াবটা কি কোনো সীমা আছে? কোনো সীমা নেই, হিসাব ছাড়া সওয়াব দেওয়া হয়। এখানে আজকে যে হাদিসটি এনেছেন ইমাম আন-নাওয়ী রাহিমাহুল্লাহ, যে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। আনাস রাদিয়াল্লাহু আনহু, আমরা তো ওনার তরজমা জেনেছি। উনি কি ছিলেন? আনাস কি ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন। কয় বছর খেদমত করেছেন? 10 বছর। এবং তিনি বলতেছেন, আমি 10 বছর খেদমত করেছি, 10 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কোনোদিন বলেনি আমি কোন একটি কাজ করেছি কেন করেছো, অথবা করিনি কেন করিনি। মানে কোনো টর্চার করে কোনো কথা বলেনি। মানে এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। চাকরদের সাথে উনি এত সুন্দর ব্যবহার দিতেন। এটা কি 1 মাস 2 দিন, 1 মাস 2 মাস বা 1 সপ্তাহ না, 10 বছর। 10 বছরে ওনার সাথে কোনো খারাপ ব্যবহার দেখায়নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে লাম্মা সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নাকি অসুখ বেড়ে গেল, উনার ইন্তিকালের পূর্বে যখন নাকি উনার অসুখ খুব বেড়ে গিয়েছে, জাআলা ইয়াগশাহুল কারবু, উনার এত অসুখ মাঝে মাঝে উনি কি বেহুশ হয়ে যেতেন অসুখে, ব্যথা। সেজন্য উনার ব্যথা এত বেশি ছিল, মানে উনি মানে উনার অসুখটি সাধারণ মানুষের 2 জন মানুষের অসুখ উনার একজন। মানে 2 জন মানুষের যতটুকু অসুখ হয় উনার একজনের কি ওটুকু অসুখ। এইটা হলো উনার উনার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো বাড়িয়ে বাড়িয়ে দিয়েছে। তো উনি উনার এই ইন্তেকালের পূর্বে উনার খুব বেশি অসুখ বেড়ে গিয়েছে এবং মাঝে মাঝে উনি বেহুশ হয়ে যেতেন। ফাকালাত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন উনার পিতার এই অবস্থা দেখেছেন। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সন্তানরা ছিল, উনার কয়জন ছেলে মেয়ে? এটা একটা প্রশ্ন। 7 জন, মাশাআল্লাহ। কয় ছেলে? 3 ছেলে 4 মেয়ে। এবং উনার সব সন্তান উনি জীবিত থাকা অবস্থায় ইন্তেকাল করেছে, সবাই মারা গিয়েছে। একমাত্র কে ছিল? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এবং উনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়েক মাস পরে মারা গিয়েছে। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখলেন, এত অসুস্থ, তো উনি বললেন যে ওয়া কারবা আবাদা, হে বাবা, আমার বাবার কষ্ট, আরে আরে আমার বাবার কষ্ট। আরবিতে ভাবে ওয়া, এটা মানে একটা আহারে, আহারে আমার বাবার কষ্ট। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লাইসা আলা আবিকি কারবা বা'দাল ইয়াউম, তোমার পিতার আজকের পরে তোমার পিতার আর কষ্ট নেই, মানে মৃত্যুর পরে তার কষ্ট নেই। হচ্ছে লাইসা আলা আবিকি কারবা বা'দাল ইয়াউম, আজকের পরে তোমার পিতার আর কোনো কষ্ট নেই। বলতেছেন ফালাম্মা মাতা ক্বালাত, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন,
তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন যে, ইয়া আবাতা আজাবা রাব্বান দাআ, হ্যাঁ বাবা যান, ও আমার বাবা যান, যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ডেকেছেন, আপনি তো ওনার ডাকে সাড়া দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নাকি ওনার ইন্তেকালের পূর্বে যখন বলা হলো আপনি কি থাকতে চান নাকি যেতে চান, তো উনি বলছেন ইলা রাফিকুল আলা, আমি যেতে চাই, রাফিকুল আলা, আমি জান্নাতে যেতে চাই, রাফিকুল আলা। তো উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে সাড়া দিয়েছেন, বলছি ইয়া আবাতা জান্নাতুল ফিরদাউসি মাওয়া, হে আমার বাবা যান, আপনার স্থান হলো, আপনার অবস্থান হলো জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস হলো কি? জান্নাতের সবচেয়ে উপর স্থান, এটা জান্নাতুল ফিরদাউস। সেজন্য আমরা যখন দোয়া করব তখন আমরা আল্লাহর কাছে সবচেয়ে ভালোটা চাইবো যে এ আল্লাহ, আমাকে আপনি জান্নাতুল ফিরদাউস দান করুন। ইয়া বাতা ইলা জিবরিল নানআ, হে বাবা আমরা জিবরিলকে জানিয়ে দিব। নাই নাই অর্থ হলো মৃত্যু সংবাদ দেওয়া। আমরা জিবরিলকে জানিয়ে দিব যে আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। যে জিবরিলের কাজ কি ছিল? ওহির ওহির ফেরেশতা ছিল, ওহি নিয়ে আসতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, ওহি কি বন্ধ হয়ে গেছে। অনেক বড় একটা মুসিবত, অনেক বড় মুসিবত যে ওহি বন্ধ হয়ে যাওয়া। যখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সাহাবারা ছিল, কোন একটি সমস্যা হতো, তখন কি হতো? আল্লাহ থেকে ওহি আসতো সমস্যা সমাধান। রাসূল বিদায় হয়ে গেছে, তখন তার ওহি বন্ধ। বলতেছেন যে ফালাম্মা দুফিনা ক্বালাত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আতাবাত আনফুসুকুম আন তাহসু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুরাব। মানে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি সাহাবাদেরকে বললেন, তোমাদের কি ভালো লেগেছে? তোমরা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কবরের মধ্যে তোমরা মাটি দিয়েছো? মানে উনি আর আবেগে কথা বলেছেন। রাসূল সাহাবারা তো যদি বলা হতো সাহাবাদেরকে তোমরা সবাই মরে যাবা, রাসূল জীবিত থাকবে, তোমরা কি রাজি আছো কিনা, সবাই তো রাজি থাকতো। কিন্তু এটা তো দুনিয়া সিস্টেম, যে দুনিয়াটি এটি চিরস্থায়ী না, এটা বিদায় হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষ ছিলেন, এটা হলো দুনিয়ার সিস্টেম, মানুষ, কিন্তু উনি আমাদের সাধারণ মানুষের মতো না। ওনার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী আসতো, উনি হলো আল্লাহর নবী, আল্লাহর রাসূল। আমরা ইনশাআল্লাহ নামাজের পরে আমাদের বাকি পর্ব আলোচনা করবো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।